নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি সন্ধ্যেবেলার জন্য একটা মুখরোচক দারুণ স্ন্যাক্স। বাড়িতে গেস্ট আসুক বা কোনো জন্মদিনের পার্টি হোক, এটা কিন্তু বাড়িতেই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। উপকরণও খুব কমই লাগে, ঘরে থাকা উপকরণেই হয়ে যাবে। চলুন দেখে নিই। এই যে প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাত্রে সুইট কর্ন, এটাকে লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার আমি কিছু সবজি কুচিয়ে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা ভালো করে ছোটো 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 করে কুচি করে নিতে হবে একদম, নাহলে কিন্তু ওই যখন আমরা বলটা তৈরি করব তখন ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু, মানে একটা আলু নিয়েছি দুই ভাগ করে। এটাকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে প্রথমে ম্যাশ করে নিতে হবে। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সুইট কর্নগুলোকে আমি একটু সামান্য ভেঙে দেবো, মানে ম্যাশ করে নেব, যেন খাওয়ার সময় গোটা গোটা মুখে না পড়ে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য, একটু আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস। সবকটা উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে দিয়ে দিলাম একটুখানি অরিগ্যানো, চিলি ফ্লেক্স। এগুলো কিন্তু অপশনাল, আপনাদের বাড়িতে যদি থাকে আপনারা দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে একটা ব্যাটার তৈরি করব। 1 চামচ কর্নফ্লাওয়ারে একটু জল মিক্স করে নেব এবং ব্যাটারটা তৈরি করব আমরা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক যেন কোটিংটা ভালো মতো হয়। এবারে চলুন আমরা বলগুলো রেডি করে নিই। প্রথমে আমি এখানে হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা নিলে এই মিশ্রণটা আমাদের হাতের মধ্যে লাগবে না। মিশ্রণ থেকে একটুখানি নিয়ে আমি এটাকে বলের মতো শেপ দেব প্রথমে। তারপর দেখুন মাঝখানে একটুখানি গর্ত করে এর মধ্যে দিয়ে দেব একটি কিউব চিজ। আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, বাড়িতে যদি মজারেলা চিজ থাকে তাও, যদি স্লাইস চিজ থাকে তাও। আমি এখানে কিউব চিজ ইউজ করেছি। এবার দেখুন চিজটা দেওয়ার পরে আবার গোল করে শেপ দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারটায় ভালো করে কোট করে নেব প্রথমে। তারপর দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের ওপর। ব্রেড ক্রাম্বসটাকে বলটার উপরে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। ভালো করে এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা হাতের সাহায্যে ঝেড়ে গোল শেপ দিয়ে আবার ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারে আমরা এটাকে ডুবিয়ে দেব। দিয়ে আবার ওটাকে তুলে সেকেন্ড টাইম আবার আমরা ওই ব্রেড ক্রাম্বসের কোট করে নেব। ডবল করে এই কোটিংটা দেওয়া কিন্তু দরকার, কারণ ডবল কোটিং হলে আমাদের বলগুলো খুব ভালোভাবে ফ্রাই হবে আর খেতেও খুব মুচমুচে হবে। দেখুন আমাদের বলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাকি বলগুলো আমরা একটা একটা করে আস্তে আস্তে রেডি করে নেব। এখানে সমস্ত বল আমার রেডি। এখানে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। খুব লো ফ্লেমে একটা একটা করে বল তেলের মধ্যে ছেড়ে দিয়ে এটাকে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। ফ্লেমটা হাই থাকলে বলগুলো ওপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরের সবজিগুলো একদম সেদ্ধ হবে না, তাই একদম লো ফ্লেমে বলগুলোকে ভেজে নেব। দেখুন আমার এখানে বলগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার সার্ভ করব সস আর স্যালাডের সাথে এই দারুণ মুখরোচক চিজ সুইট কর্ন বল। ছোট থেকে বড় সবারই এর স্বাদ মুখে লেগে থাকবে। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।